আমরা আজ থেকে ইনশাআল্লাহ ওয়াদাবদ্ধ হলাম যে আমরা 5 ওয়াক্ত সালাত পড়ব। সবাই একটু জোরে বলুন ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আমিন। প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুটি কয়েক লোককে আজানের আগেই এসে বসে খুতবা শোনার তৌফিক দান করলেন। আলহামদুলিল্লাহ। সবাই একটু মুখ নড়ে একটু জোরে একটু বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রাণ প্রিয় রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে শুরুতে প্রশংসা করলাম, কার প্রশংসা করলাম? কথা বলেন। আল্লাহ তাআলার প্রশংসা করলাম। আল্লাহ তাআলার প্রশংসা করার দরকার আছে না? আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা যদি আল্লাহ তাআলার নিয়ামতগুলো গুনতে চাও তাহলে গুনে গুনে শেষ করতে পাবা না। এত পরিমাণ আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ামত দিছেন যে তোমরা গুনবা 1 2 3 4, আল্লাহ এইটা আমাকে নিয়ামত দিছে, এখন আমি গুনবো। তো আপনি হিসাব করতেছেন, ক্যালকুলেট করতেছেন, তো আল্লাহ বলছেন তুমি গুনবা কিন্তু গুনে শেষ করতে পাবা না কত নিয়ামত দিছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি বলছেন দেখেন। তবে তার আগে একটা কথা বলি, যে আল্লাহ তাআলা যে বললেন যে আমরা গুনতে চাইলে নিয়ামত গুনে শেষ করতে পাবো না, কিন্তু আমি আর আপনি আল্লাহর নিয়ামত খুঁজেই পাই না। দেখবেন যে আমাদের যত প্রকার আছে, মানে অভিযোগ, আল্লাহর কাছে অভিযোগ যে এটা নাই ওটা নাই, এটা নাই এটা নাই। এইটা হলো দুঃখে, আমরা যে দুঃখী মানুষ, সুখ নাই, এটাই তার মূল কারণ। আমাদের শুধু অভিযোগ, এইটা লাগবে ওটা লাগবে, এটা চাই ওটা চাই, এত অভিযোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই যে আমাদের যে নেয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, এই নেয়ামতগুলোর মধ্যে 2টা নেয়ামত আছে, যে 2টা মানুষ, অধিকাংশ মানুষ এই 2টা নেয়ামত সম্পর্কে গাফেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নেমাতানে মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। 2টা নেয়ামত আল্লাহ দিয়েছেন, অসংখ্য তো নেয়ামত দিয়েছেন, তবে 2টা স্পেশাল নেয়ামত, এই 2টা স্পেশাল নেয়ামত সম্পর্কে অধিকাংশ মানুষ গাফেল, উদাসীন। কি 2টা সেই নেয়ামত? একটা হলো সেহাতু, সুস্থতা, 2 নম্বর হল ফারাগ, আর একটা হলো অবসরতা। আমাদের যে টাইম, ফ্রি টাইম, অবসর, এইটা হলো আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। আমাদের যে সময়, আমরা আল্লাহ তাআলা আমাদেরকে একটা নির্ধারিত সময় দিছে, এরপর কিন্তু আমাদের সবাইকে মরতে হবে না? কে আপনি কি মরবেন না? কথা বলেন না কেন? অবশ্যই আমাদেরকে মরে যেতে হবে। এই যে সময় দিছেন, এই সময়টা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা বড় নেয়ামত। আল্লাহ এটা নেয়ামত স্বরূপ দিছেন। আমার আজকে মানে জুমার খুতবার বিষয় হবে সলাতের গুরুত্ব, ফজিলত। আপনাকে এখানে 2-1টি কথা আমি খুব গুরুত্বপূর্ণ মনে করতেছি, এই জন্য বলতেছি। দেখেন আমাদের সময়টা কত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা এই সময়ের কসম করছেন কোরআনুল কারিমে। আল্লাহ বলছেন ওয়াল আসর, সময়ের কসম, এই আসরের যে সময়, এই সময়টুকুর কসম করেছেন। সময়ের কসম করে তিনি বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খাসর, সব মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। ইল্লাল্লাযিনা আমানু, তবে তারা নয় যারা ঈমান আমল ভালো, তারা নয়। তো আল্লাহ তাআলা সময়ের কসম করে বলতেছেন যে মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। এখানে একটা সুন্দর একটা তাফসির আপনাকে বলি, আপনি মনোযোগ দেন। দেখেন আমাদের পূর্ববর্তী একজন সালাফ, একজন আলেম, ভালো একজন বড় আলেম ছিলেন। তো উনি চিন্তা করতেছেন যে এই সূরা আসরের মধ্যে আল্লাহ তাআলা সময়ের কসম করলেন, সময়ের কসম করে কি বোঝাতে চাইলেন। তিনি চিন্তা করতেছেন, গভীরভাবে চিন্তা করতেছেন যে কেন আল্লাহ তাআলা সময়ের কসম করলেন। তো তিনি চিন্তা করতে করতে বাজারে গেলেন। বাজারে যাচ্ছেন, ওটা চিন্তা করতেছেন। বাজারে গিয়ে একজন বরফ বিক্রেতা, যে কিনা বরফ বিক্রি করতেছে, বরফ বিক্রি হয় না? হয়। তো ওই বরফ বিক্রেতা বরফ বিক্রি করতেছে। তো ওই বরফ বিক্রেতা সবাইকে চিল্লায় চিল্লায় বলতেছে ইরহামু মান ইউযাবু রাসু মালিহি, তোমরা ওই ব্যক্তির ওপর রহম করো যে ব্যক্তির সম্পদ ক্রমে ক্রমে নষ্ট হয়ে যাচ্ছে। মানে ও যে বরফ বিক্রি করতেছে, ওর বরফটা যদি কেউ না কিনে, তাহলে ধরেন 1 ঘন্টা সময়, 1 ঘন্টার মধ্যে গলে যাবে না?
অবশ্যই গলে যাবে। তো এই জন্য উনি চিল্লায় বলতেছে, ভাইরা রহম করুন ওই ব্যক্তির ওপর যার সম্পদগুলো গলে গলে নষ্ট হচ্ছে। তখন আমাদের সালাফ যখনই এই কথা শুনছে বরফ বিক্রেতার মুখ থেকে, তখন তিনি বলছেন, হ্যাঁ জামা সূরাতুল আসর, আরে এইটাই তো সূরা আসরের মূল ব্যাখ্যা, এইটাই তো সূরা আসরের মূল অর্থ। কিভাবে কি বুঝলেন তিনি? একজন বরফ বিক্রেতা সময় 1 ঘন্টা, 1 ঘন্টার মধ্যে বরফগুলো গলে শেষ হয়ে যাবে, তার মূলধন যেটা সেটাও সে হারিয়ে ফেলবে। তো বরফ বিক্রেতা 1 ঘন্টার মধ্যে যদি বরফ বিক্রি না করে তাহলে সে যেমন ক্ষতিগ্রস্ত হবে, ঠিক আমরাও আমাদের আল্লাহ তাআলা একটা নির্ধারিত টাইম সময় দিয়েছেন, এই সময়ের মধ্যে যদি ঈমান আমল তওবা না করে ফিরে না আসি তাহলে আমরাও ক্ষতিগ্রস্ত হব। এটা আল্লাহ কোরআনে সময়ের কসম করে এই কথাই বোঝালেন, ওয়াল আস, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। মানে এই সময়টাকে যদি কাজে না লাগাতে পারি তাহলে আমরাও ক্ষতির মধ্যে। বুঝতে পারছেন? বুঝতে পারেন নাই? দেখেন সময়টা কত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা সময়ের কসম করলেন কোরআনে, এবং আমাদের একজন আলেম, বড় আলেম, এভাবে আমাদেরকে ব্যাখ্যা করে দিলেন। সময় সময় এই জন্য আল্লাহ তাআলার একটা পক্ষ থেকে আমাদের একটা নিয়ামত হচ্ছে এই অবসর, আমাদের সময়, ফ্রি টাইম, এগুলোকে কাজে লাগাতে হবে। ঈমান আমল আমরা যেন একটু বেশি বেশি আমল করতে পারি, এটা আমাদেরকে কাজে লাগাতে হবে এই ফ্রি সময়গুলো, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য কি নিয়ামত, কাজে লাগাতে হবে। আর একটা হলো, দুইটার কথা বললেন, একটা হলো অবসরতা, আর একটা হলো সুস্থতা। দেখেন আমি কিন্তু অবসর সময় এটা কোরআন হাদিস থেকে আপনাকে একটু বোঝালাম, কিন্তু সুস্থতা কত বড় নেয়ামত এটা আমিও বুঝি নাই, আপনাকেও বোঝাতে পারবো না। কেন আমি বুঝি নাই? আমি সেই দিন পর্যন্ত বুঝবো না, আপনি সেই দিন পর্যন্ত বুঝবেন না যেদিন আপনি অসুস্থ হবেন, সেই দিন পর্যন্ত বুঝবেন না। আপনি অসুস্থ হবার পর বুঝতে পাবেন যে সুস্থতা কত বড় আল্লাহ তাআলার নেয়ামত। কিছু মানুষ আছে দেখবেন বছরের পর বছর তারা বিছানায় পড়ে থাকে, প্যারালাইজড হয়ে পড়ে থাকে। আহা, দেখেন না এরকম মানুষ কি অসুস্থ হয়ে পড়েছে? ওই মানুষটা বুঝে যে আসলে সুস্থতা কত বড় নেয়ামত। আমি তো বুঝতে পাবো না, আর আপনাকে কি বোঝাবো? আমি তো বুঝি নেই। তাহলে আমি আপনি সেই দিন বুঝতে পাবো, যেদিন আমরা অসুস্থ হব, সেই দিন বুঝতে পাবো যে সুস্থতা আবার কত বড় নেয়ামত। এই জন্য আল্লাহ তাআলা যেন তার নেয়ামতগুলোর যথাযথ প্রশংসা করার তৌফিক দান করে, বলেন আমিন। এই দেখেন একটা কথা বলি আমি এখানে, যে আমরা কিন্তু অনেকেই সুখী নই, ঠিক আছে? আমরা সুখী মানুষ নই, ভাল লাগে না, মনে হয় যে কি একটা অবস্থা, ডিপ্রেশন কাজ করে। সুখী নই কেন? এইটাই কারণ, আমরা শুকরিয়া আদায় করি না। আল্লাহ যেটা দিছেন, ধরেন আমাকে যা দিছেন, আমি এখন বলতেছি ঠিক আছে আল্লাহ যা দিছেন আলহামদুলিল্লাহ, আমি সন্তুষ্ট, ব্যাস, আপনি সুখী মানুষ। এখন বুঝতে পারছেন? আপনি যদি এটা চান ওটা চান, এটা অভিযোগ ওটা অভিযোগ, ওটা অভিযোগ এটা অভিযোগ, এরকম করতে থাকেন, তাহলে জীবনেও সুখী মানুষ হতে পারবেন না। সুখে থাকার জন্য কিন্তু 10 তলা বাড়ির প্রয়োজন হয় না, কোটি কোটি টাকার প্রয়োজন হয় না, গাড়ি থাকার প্রয়োজন হয় না। সুখে থাকার জন্য আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ, ব্যাস, আপনি এখন সুখী। বুঝতে পারছেন? এই জন্য আমাদেরকে শুকরিয়া, আল্লাহ তাআলা শুকরিয়া করতে হবে। আমরা যেহেতু মুমিন, মুসলিম, আপনারা কি মুসলিম না? তাহলে আমাদের একটা স্পেশাল গুণ হবে যে আমরা অল্পতেই শুকরিয়া করব। আমাদেরকে আল্লাহ যতটুকু দিয়েছেন এখানেই আমরা এতটুকুতেই শুকরিয়া করব। এটা একটা মুমিনদের স্পেশাল গুণ। আপনাকে দেখেন একটা দুইটা হাদিস বলি এখানে, বলে আমি আমার আলোচনায় ফিরে যাব। একটা হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দেন। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফাহু দাইফুন ওয়া হুয়া কাফির। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে অতিথি আপ্যায়ন করাবেন, লোকটাকে অতিথি আপ্যায়ন করাবেন। ওই লোকটা ছিল ও হুয়া কাফের, সে ছিল কাফের ব্যক্তি, ও মুসলিম না। ওই ব্যক্তিকে আপ্যায়ন করাবেন, খাওয়াবেন। ফাআমারা লাহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাতিন। আল্লাহ রাসূল আদেশ করলেন সাহাবা একরামকে যে ও আমার অতিথি, ওকে আমি কিছু খাওয়াবো, তো সাহাবা একরাম তোমরা একটা বকরির দুধ দহন করে আনো। কিসের দুধ? বকরির দুধ দহন করে আনো। ফাহুলিবাত, যখন বকরির দুধ দহন করা হলো, ফা শারিবা হিলাবাহা, সে বকরির একটা বকরির দুধ একাই খেয়ে ফেলছে।
তো সুম্মা উখরা, এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আরেকটা নিয়ে আসো, আরেকটা বকরির দুধ নিয়ে আসো। ফাশারিবাহু, ওটাও খেয়ে ফেললেন। সুম্মা উখরা, আরেকটা নিয়ে আসো। ফাশারিবাহু, ওটাও খেয়ে ফেললেন। হাত্তা শারিবা হিলাবা সাবআ সিয়াতিন, এমনকি এরকম করতে 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 60টা বকরির দুধ একাই খেয়ে ফেলছে। কয়টা বকরির দুধ? 60টা বকরির দুধ একাই খেয়ে ফেলছে। এবার দেখেন, সুম্মা ইন্নাহু আসবাহা ফা আসলামা, ভাগ্যক্রমে আল্লাহ তাআলা দয়া করছেন, রহম করছেন, পরের দিন সকালবেলা ওই ব্যক্তি মুসলিম হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এবার যখন পরের দিন সকালে মুসলিম হয়েছে, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলছে আবার তাকে আপ্যায়ন করাবেন। ফাআমারা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাতিন, আল্লাহ রাসূল পরের দিন সকালবেলা এবার ও মুসলিম হয়ে আসছে, এবার ওর জন্য আদেশ করতেছে সাহাবা کرامকে যে তোমরা একটা বকরির দুধ দহন করে নিয়ে আসো। এবার যখন আনা হলো ফা হুলিবাত ফা শারিবা হিলাবাহা, সে তখন একটা বকরির দুধ খেয়ে ফেললো। সুম্মা উখরা আমার রবি উখরা, আল্লাহ রাসূল আরেকটা বললেন যে আরেকটা বকরির দুধ দহন করে নিয়ে আসো। ফালাম ইয়াস্তাতিম মাহা, আর খাইতে পারে না। আগের দিন কয়টা খাইছে? পরের দিন কয়টা খাইলো? একটা। আগের দিন সে ছিল কাফের, পরের দিন সে কি? মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শোনো, আল মুমিন ইয়াশরাবু ফি মিয়ান ওয়াহিদ, একজন মুমিন এক পেটে খাবে, ওয়াল কাফিরু ইয়াশরাবু ফি সাবআতি আমআইন, একজন কাফের 7 পেটে খাবে। মানে একজন মুমিনের অল্প খেলেই তার ভরে যাবে, সন্তুষ্ট, হ্যাঁ ঠিক আছে আর লাগবে না। আর একজন কাফের যতই ওকে দেবেন ওর ভরবে না। তাইলে মুমিনের স্পেশাল বৈশিষ্ট্য কি? অল্পতেই ভরে যাওয়া, অল্পতেই সে সন্তুষ্ট, অল্পতেই তার যথেষ্ট। এটা মুমিনের স্পেশাল গুণ। আরেকটা এরকম হাদিস দেখেন, আব্দুল্লাহ ইবনে উমর, তিনি একজন সাহাবী, নাফে তার দাস গোলাম। তো নাফে বলতেছে কানা আব্দুল্লাহ ইবনে উমর লা ইয়াকুলু হাত্তা ইউতাবি মিসকিনা ইয়াকুলু মাহু, এই সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর ততক্ষণ পর্যন্ত খাবার খেতেন না যতক্ষণ না একজন মিসকিন, একজন ফকির, একজন অভাবী তার সাথে বসে যতক্ষণ খাবে না ততক্ষণ তিনিও খাবেন না। সাহাবীর এটা একটা অভ্যাস, এই সাহাবীর অভ্যাস যে একজন মিসকিনকে ধরে নিয়ে আসা হবে, তার সাথে বসে খাবে, তারপর তিনি খাবেন। এটা তার একটা অভ্যাস। তো নাফে বলতেছে ফাদ খালতু রুজুলান ইয়াকুলু মাহু, আমি এক ব্যক্তিকে মিসকিনকে ধরলাম, ধরে নিয়ে আসলাম যাতে তার সাথে খায়। তো যখন বসাই দিলাম একসঙ্গে খাবে, সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর এবং ওই মিসকিন একসঙ্গে বসছে খাবার। ফাকালা কাসিরন, ওই যে মিসকিন, ওই অভাবী যে লোকটা, ও এমন খাবার খাইছে, ফাকালা কাসিরন, একবারে বেশি করে খেয়ে ফেলছে, একবারে প্রচুর পরিমাণে খাইছে। তখন ওই লোকটা যখন খেয়ে চলে গেছে, এই সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর তিনি নাফেকে বলতেছেন ইয়া নাফে লা তাদখুল হাদা আলাইয়া, সাবধান, এইরকম লোককে আমার কাছে নিয়ে আসবা না। এত পরিমাণ মানুষ খায়, এইরকম লোককে আমার কাছে নিয়ে আসবা না। সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি আল মুমিন ইয়াকুলু ফি মিয়ান ওয়াহিদ, একজন মুমিন খাবে এক পেটে, অল কাফিরু ইয়াকুলু ফি সাবআতি আমআইন, আর একজন কাফির খাবে 7 পেটে। মানে একজন মুমিন অল্প যদি খায় তাই তাতে ভরে যাবে, আর একজন কাফের ভর্তি করে খেলেও তার ভরবে না। তাহলে আপনি কি আমি মুমিন দাবি করি না নিজেকে? আমরা মুমিন না? তাহলে আমাদের একটা স্পেশাল গুণ হতে হবে যে আমরা অল্পতেই শুকরিয়া করব, আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, তাহলেই আপনি সুখী হতে পারবেন। এইটাই হলো সুখে থাকার মূল মন্ত্র। আল্লাহ যা দিছে, যতটুকু পেয়েছে, যা দিছে তাতেই আলহামদুলিল্লাহ, ব্যাস আপনি সুখী, এখন আর কিছু লাগবে না। যদি অভিযোগ করেন যে আমার তো ওটা নেই, এটা নেই, এটা নেই, এটা নেই, অভিযোগ যদি করতে থাকেন তাহলে জীবনেও সুখী মানুষ হতে পারবেন না। সুখে থাকার এটা হলো মূল মন্ত্র। আপনি যা পেয়েছেন আলহামদুলিল্লাহ, ব্যাস আপনি সুখী। তো আমি আলোচনা করতে চাচ্ছিলাম যে আজকে সলাতের গুরুত্ব এবং ফজিলত নিয়ে। সলাতের গুরুত্ব, আমরা সবাই কি মানে শুধু জুমার সলাত পড়ি নাকি 5 ওয়াক্তও পড়ি? 5 ওয়াক্ত সলাত পড়েন? যে পড়েন একটু আলহামদুলিল্লাহ বলেন তো। একটু মনে হয় কম সাউন্ড পাওয়া গেছে না? তার মনে অনেকেই আছে হয়তো নাও পড়ে 5 ওয়াক্ত, শুধু জুমা পড়তে আসছে নাকি? আর আপনাদের এখানে তো মুসল্লিও শর্টকাট দেখতেছি, অভাব। আপনারা এখানে কি জনসংখ্যা কম নাকি? আচ্ছা যাই হোক,
একটু তাড়াতাড়ি জুমার খুতবা শুরু করার চেষ্টা করবেন। আমাদের মসজিদে জুমার খুতবা শুরু হয় 12টায় 15 মিনিটে, নামাজ হয় 1টায়। একটু তাড়াতাড়ি পড়ার চেষ্টা করবেন, কারণ ওয়াক্ত থেকে অনেক পিছিয়ে হয়ে যায়। এটা একটু চেষ্টা করবেন যাতে তাড়াতাড়ি আপনি জুমার খুতবা আপনারা শুরু করতে পারেন এবং তাড়াতাড়ি নামাজটা পড়তে পারেন। তো যাই হোক, নামাজের কথা বলছিলাম। দেখেন, আমি এখান থেকে একটা সূক্ষ্ম জিনিস আপনাকে বোঝাবো, একটু পর আপনি একটু মনোযোগ দিবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন্না আরাবিয়ান, একজন গ্রাম্য, একজন বেদুইন ব্যক্তি, আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই গ্রাম্য বেদুইন ব্যক্তিটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে বলতেছে, আল্লাহ রাসূল, অত কিছু বুঝি না, দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ, আপনি আমাকে শর্টকাটে কিছু আমলের কথা বলুন, এই আমল করলে যেন আমি জান্নাতে যাইতে পারি। আমি অত বুঝি না, গ্রাম্য ব্যক্তি, সাধারণ মানুষ, অত বুঝি না, সংক্ষেপে কিছু আমলের কথা বলুন, এই আমলগুলো করব, জান্নাতে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা আমলের কথা বললেন। 1, তা'বুদাল্লাহ লা তুশরিকু বিশাইয়্যা, তুমি একমাত্র আল্লাহর ইবাদত করবা, তার সঙ্গে কাউকে শরীক করবা, তার সঙ্গে কাউকে শরীক করবা, শরীক করতে নিষেধ করলেন, একমাত্র আল্লাহর ইবাদত করবা। 2, অতুকিমাস সালাতাল মাকতুবাত, ফরজ সালাত পড়বা, ফরজ নামাজ পড়বা। 3, ওয়াতুয়াদ্দিজ যাকাতাল মাফরুজাত, ফরজ যাকাত দিবা। 4, ওয়াতাসুমু রমাদান, রমজান মাসে সিয়াম পালন করবা। এই 4টা কাজ করবা, তাহলে জান্নাত পাবা। 1 নাম্বার আল্লাহর ইবাদত করবা, তার সঙ্গে কাউকে শরীক। 2 নাম্বার সালাত পড়বা, 5 ওয়াক্ত ফরজ সালাত। 3 নাম্বার ফরজ যাকাত দিবা। 4 নাম্বার সিয়াম পালন করবা রমজান মাসের। এবার লোকটা যখন শুনলো, লোকটা বলতেছে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার প্রাণ রয়েছে সেই সত্তা মহান আল্লাহর কসম করে বলি, লা আজিদু আলা হাজা, যেটা বলছেন ওইটুকুই করব, বেশি করব না, কমও করব না, বেশিও করব না, যা বলছেন ওইটুকুই করব। এই কথা বলে লোকটা চলে যাচ্ছে। ফালাম্মা ওয়াল্লাহ, লোকটা যখন চলে যাচ্ছে, সাহাবা আকরাম বসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বসে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই শোনো, মান সাররাহু আন ইয়ানদুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ, তোমরা যদি জান্নাতি লোক দেখে খুশি হতে চাও, ফালইয়ানদুর ইলা হাযা, ওই এই যে লোকটা চলে যাচ্ছে, এই যে লোকটা, এই লোকটাকে দেখো, এই হচ্ছে জান্নাতি ব্যক্তি। শুধুমাত্র ফরজ সালাত, ফরজ যাকাত, ফরজ রোজা পালন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ জান্নাতি। দেখেন, এখানে যে 4টার কথা বলা হয়েছে, এগুলো ইসলামের মূল, বেসিক, যেটা বেস বলা হয়, একদম মূল ভিত্তি যেটা আর কি ইসলামের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলছেন, এইবার এখানে আপনাকে একটা বিষয় বোঝাবো। দেখেন, হাদিসটাকে বলে নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম 5টা খুঁটির ওপর, ভিত্তির ওপর দাঁড়িয়ে। কয়টা? 5টা। 1, শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই সাক্ষ্য দিতে হবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই সত্যিকার অর্থে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই সাক্ষ্য দিতে হবে। এটা হলো 1 নাম্বার। 2, ওয়া ইকামিস সালাহ, সালাত আদায় করতে হবে, সালাত কায়েম করতে হবে। 3, ওয়া ইতাইজ যাকাত, যাকাত দিতে হবে। 4, ওয়াল হজ, হজ করতে হবে, ফরজ হজ যদি সামর্থ্য থাকে। 5, ওয়া সাওমি রমাদান, রমজান মাসে সিয়াম পালন করতে হবে। এই 5টা হলো ইসলামের মূল ভিত্তি। মূল ভিত্তি মানে কি বোঝেন? দেখেন, ধরেন আমার এই ছাত্র ভাই একজন ইংলিশ শিখতে চায়, ইংলিশে কথা বলতে চায়, ইংলিশে, তো সে অ্যালফাবেট জানে না, লেটার্সগুলো জানে না, ABCD আছে না, এগুলো জানে না, সে কি ইংলিশে কথা বলতে পাবে? ইংলিশ শিখতে পাবে? কারণ ও মূল বেস যেটা, বেসিক যেটা ABCD, ওটাই জানে না, ও তো ইংলিশে কথা কওয়া দূরের কথা, তাই না? আবার ধরেন, আপনি সহজ একটা উদাহরণ দিই, আপনি 10 তলা একটা বাড়ি বানাতে চান, কিন্তু আপনি কি করলেন, 10 তলা বাড়ি বানাবেন, তো আপনি ইট গাঁথা শুরু করছেন মাটির ওপর থেকে, ভিতরে কোনো ভিত্তি দেন নাই। এবার বলেন তো, আপনি 10 তলা বাড়ি করতে পাবেন? তো ওই বাড়িটা হলো ইসলাম, আর যে ভিত্তি, সেই ভিত্তি হলো এই 5টা জিনিস। ভিত্তি ছাড়া কি দালান উঠবে? তাহলে এই 5টা ছাড়াও ইসলাম টিকবে না। বুঝতে পারছেন আমার কথা? 1 নাম্বার বলছিলাম শাহাদাত, সাক্ষ্য দিতে হবে। 2 নাম্বার সালাত। 3 নাম্বার যাকাত। 4 নাম্বার হজ। 5 নাম্বার সিয়াম, রোজা। এবার আমি আপনাকে এই 5টা জিনিস থেকে একটা জিনিস বোঝাবো, আপনি একটু মনোযোগ দেন। দেখেন, প্রথম যেটা, সেটা হলো শাহাদাত, মানে সাক্ষ্য দিতে হবে। এইটা আমরা সবাই বিশ্বাস করি না যে আল্লাহ তাআলা এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল,
এটা সব বিশ্বাস করি না সবাই? যদি বিশ্বাস না করি তাহলে তো মুসলিমে না আমি, তাই না? তাহলে এইটা কমন একটা, প্রথমটা হচ্ছে কমন, এটা সবাইকেই করতে হয়েছে, সবাইকে বিশ্বাস করে তারপর মুমিন হইতে হয়েছে, তাই না? এটা কমন, এটা তাহলে সবার জন্য কমন, এটা বাদ। আর থাকলো কয়টা? জোরে বলেন। 4টা থাকলো। 2 নাম্বার আসলো সলাত, নামাজ। যেহেতু নামাজ নিয়ে কথা বলতেছি, এইটা একটু পরে বলবো, নামাজটা থাক। 3 নাম্বার আসলো জাকাত। জাকাতের বিষয়টা হচ্ছে ফরজ, জাকাত দিতেই হবে। তবে সবাইকে কি জাকাত দিতে হয়? সবাইকে হয় না। আপনার ধরেন 5টা উটের কমে কখনো জাকাত হয় না। যদি 4টা উট থাকে তাহলে ওই উটে জাকাত দিতে হবে না। 5টা উট যখন 1 বছর থাকবে, 5টা উটের 1 বছর পর একটা ছাগল দিতে হবে জাকাত হিসাবে। 30টা গরুর কমে কোনো জাকাত হয় না। আপনার যদি 29টা গরু থাকে তাহলে ওই গরুতে জাকাত দিতে হবে না। 40টা ছাগলের কমে জাকাত হয় না। যদি 39টা ছাগল আপনার থাকে তাহলে জাকাত দিতে হবে 40টা হতে হবে, তাহলে জাকাত দিতে হবে। বুঝতে পারছেন? 7.5 ভরি গহনা স্বর্ণের কমে যদি থাকে তাহলে জাকাত দিতে হবে না। 52.5 তোলা রূপার কম যদি থাকে তাহলে জাকাত দিতে হবে না। 52.5 তোলা রূপা অথবা তার বেশি যদি থাকে তখন আপনাকে জাকাত দিতে হবে। বুঝতে পারছেন? তাহলে আপনি গরিব মানুষ, ধরেন আমার চাচা ভ্যান চালায়, তো উনি দিন আনে দিন খায়, ওনার টাকাই নাই, তো উনি কি জাকাত দিতে হবে? ওনাকে জাকাত দিতে হবে? হবে না, ওনার টাকাই নেই, ওনার সামর্থ্য নেই, নিসাব পরিমাণ সম্পদে নেই, তো জাকাত তো দূরের কথা। তার মানে ইসলামের ভিত্তি 5টা, যদিও জাকাত একটা ফরজ, কিন্তু সবাইকে দিতে হয়, যার সামর্থ্য নাই তাকে দিতে হয় না। 3 নাম্বার গেল। 4 নাম্বার আসলো হজ। হজ কি সবাইকে করতে হবে? আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের মধ্যে বলছেন, মানিস্তাতা ইলাইহি সাবিলা, তার জন্য হজ ফরজ যে মক্কায় গিয়ে সে হজ করতে পারবে, এই সামর্থ্য যার আছে তার জন্য হজ ফরজ। যার টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, এই সামর্থ্যটা আছে যে তিনি গিয়ে হজ করতে পাবেন, এই সামর্থ্যবান, তার উপর হজ ফরজ। তাহলে আমার ওই যে ভ্যান চালক যে চাচা, ওই চাচার উপর কি হজ ফরজ? হজ ফরজ নয়। আপনার ওপর আমার ওপর হজ ফরজ নয়। যার টাকা আছে তার ওপর হজ ফরজ। তাহলে ইসলামের ভিত্তি যদিও 5টা, তাহলে আমরা দেখলাম জাকাত সবাইকে দিতে হয় না, আবার হজ সবাইকে করতে হয়, যারা গরিব অসামর্থ্যবান তাদেরকে হজ করতে হয় না। 5 নম্বর হচ্ছে সিয়াম, রোজা। রোজা কি সবাইকে থাকতে হয়? হয়, কিন্তু কিছু সময় সবাইকে থাকতে আবার হয় না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন সূরা বাকারার মধ্যে, ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, যে সামর্থ্যবান নয় তার জন্য উচিত হলো সিয়ামের পরিবর্তে ফিদিয়া দেওয়া। মানে একজন ব্যক্তি বৃদ্ধ হয়ে গেছে, উনি আর সিয়াম থাকতে পারে না, ওই সারাদিন আপনার যে না খেয়ে থাকবে এটা পারে না, তখন সে কি করবে? একজনকে খাওয়াবে, এটা হলো ফিদিয়া। তাহলে তার উপরও সিয়াম ফরজ। আর একজন ধরেন মানে অসুস্থ হয়ে গেছে, এমন অসুস্থ তার ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই, সারা জীবন সে ওইভাবে থাকবে, সিয়াম তার উপর ফরজ, কিন্তু ওই সময় অসুস্থ হওয়ার কারণে সে একজনকে ফিদিয়া দেবে, ব্যাস তার হয়ে গেল, তার সিয়াম থাকতে হবে। তাহলে সিয়ামও সবাইকে থাকতে হয়। আপনি এখন বুঝেন, দেখেন 5টা জিনিস ইসলামের মূল ভিত্তি, এই 5টার মধ্যে 1 নাম্বার শাহাদাত বলছি, এটা সবাইকে কমন করতে হয়েছে। 2 নাম্বার সালাত বিষয়ে কিছু বলি নাই। 3 নাম্বার বললাম জাকাত, জাকাত সবাইকে দিতে হয় না। তার 4 নাম্বার বললাম হজ, হজ সবাইকে করতে হয়, সবাইকে করতে হয় না, যার সামর্থ্য সে করবে। 5 নাম্বার সিয়াম, সিয়ামও যাদের সামর্থ্যবান নয়, অসুস্থ একবারে বৃদ্ধ, তাদের জন্য সিয়াম ফরজ নয়। বুঝতে পারলেন? এবার আছে সলাত। সলাত পৃথিবীতে এমন একটা ইবাদত, এমন একটা ইবাদত, এমন একটা ইবাদত, পুরুষের ক্ষেত্রে একবারে মৃত্যু পর্যন্ত ওর যদি জ্ঞান থাকে, যদি সেন্সলেস হয়, অজ্ঞান হয়, তখন তো সেটা ভিন্ন, সে তো জ্ঞানে নেই, কি করবে? ওর জ্ঞান আছে, যতই অসুস্থ হোক, যতই সমস্যা হোক, সলাত পৃথিবীতে এমন কোনো অবস্থা তৈরি হবে না যে সলাত মাফ হবে। মহিলাদের ক্ষেত্রে ভিন্ন, তাদের একটা মাসে সমস্যা হয়, বাচ্চা হওয়ার পর যেটা সমস্যা হয় ওটা ওদের ক্ষেত্রে ভিন্ন, ওদের মাপ আছে। পুরুষের কথা বলতেছি,
পৃথিবীতে এমন কোনো অবস্থার তৈরি হবে না যে অবস্থায় একজন পুরুষের জন্য সালাত মাফ হবে। এমন কোনো পৃথিবীতে সমস্যা নাই, এমন কোনো অবস্থা নাই, এমন কোনো সমস্যা নাই যেখানে সালাত মাফ হবে একজন পুরুষের জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সল্লি কয়মান, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত পড়বা। এখন তুমি দাঁড়াতে সক্ষম নও, ফাইল্লাম তাস্তাতি, তুমি দাঁড়াতে সক্ষম নও, তুমি এমন অসুস্থ হয়ে গেছো যে তুমি দাঁড়াতে পারতেছো না, ফা কাইদান, তাহলে বসে বসে পড়ো। ফাইল্লাম তাস্তাতি, বসে থাকারও সামর্থ্য নাই, এমন অসুস্থ লোকটা যে বসবে, বসে যে সালাত পড়বে বসারও সামর্থ্য নাই, ফা আলা দাম্বি, তাহলে শুয়ে শুয়ে পড়বা। সুবহানাল্লাহ। দেখেন, মাপ নাই, লোকটা অসুস্থ হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুস্থ, ঠিক আছে দাঁড়িয়ে পড়ো। অসুস্থ হয়েছো, দাঁড়াতে পারতেছো না, দাঁড়ানোর শক্তি নেই, বসে পড়ো। বসে পড়ারও সামর্থ্য নাই, এমন অসুস্থ যে বসতেও পারতেছো না, ফাআলা দাম্বি, শুয়ে শুয়ে পড়তে হবে। সালাত মাপ নাই, কোনো অবস্থাতে নাই। পৃথিবীতে এমন কোনো অবস্থা নাই যে একটা মানুষের জন্য সালাত মাপ হবে, এমন কোনো নাই। তাহলে আমি ইসলামের মূল যে 5টা বিষয় দেখলাম, 1 নম্বর শাহাদাত, সবাইকে দিতে হয়েছে, কমন, এটা বাদ দিছি। আর বাকি যে 3টার কথা বললাম, এই 3টা সবাইকে করতে হয় না, কাউকে করতে হয়, কাউকে করতে হয় না। যদিও ফরজ, যদিও ভিত্তি, যদিও মূল, কিন্তু সবাইকে করতে হয় না। বাকি থাকলো সলাৎ। সলাৎ এমন একটা ইবাদত যেটার কোনো মাপ নাই, পড়তেই হবে, পড়তেই হবে, পড়তেই হবে। এমন কোনো সমস্যা সলাৎ নামাজ দেখবে না, আপনার কোনো সমস্যা বুঝবে না। দাঁড়িয়ে পড়েন, অসুস্থ হয়েছেন বসে পড়েন, বসে থাকারও শক্তি নেই, শুয়ে শুয়ে পড়তে হবে। শুয়ে পড়ারও আপনি পারেন না, ইশারায় ইশারায় আপনাকে পড়তে হবে। সলাৎ পড়তে হবে, পড়তেই হবে, পড়তেই হবে, কোনো মাপ নাই। কথা কি বুঝতে পারছেন? সলাৎ দেখেন, আল্লাহ তাআলা বলছেন, হাফিজু আলাস সলাওয়াত, তোমরা সলাৎ সমূহের হেফাজত করবা। সলাওয়াত, সলাতের বহু বচন হচ্ছে সলাওয়াত। তোমরা সলাৎ সমূহের হেফাজত করবা, 5 ওয়াক্ত সলাৎ। ও সলাতিল উস্তা, বিশেষ করে মধ্যবর্তী সলাতের হেফাজত করবা। তো আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত সলাতের হেফাজত করতে বলছেন, আমরা কি হেফাজত করি? দেখবেন যে অনেক মানুষ সলাতই পড়ে না। আবার এমন কিছু মানুষ আছে, সলাৎ পড়লেও এ ওয়াক্তের সলাৎ ও ওয়াক্ত, ও ওয়াক্তের নামাজ ও ওয়াক্তে, এ ওয়াক্তের নামাজ ও ওয়াক্ত, এরকম হয় না? ফজরের নামাজ দেখবেন যে সূর্য ওঠার পর পড়ে। ফজরের নামাজ সম্পর্কে আপনারা একটা সাবধান থাকবেন, সাবধানতা অবলম্বন করবেন। দেখেন, জহরের ওয়াক্ত থাকে আসরের আগ পর্যন্ত, এই কথাটা একটু মাথায় ঢুকায় নেন। জহরের ওয়াক্ত থাকে আসরের আগ পর্যন্ত, আসরের ওয়াক্ত থাকে মাগরিবের আগ পর্যন্ত। কেউ যদি বিশেষ কোনো কারণে পড়তে না পারে, মাগরিবের আগেও যদি 1 রাকাত পায়, তাহলে সে আসর পেয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা বুখারীর হাদিস, মান আদরাকা রাকাতান ক্বাবলা তাগরুবাশ শামস ফাকাদ আদরাকা সালাত, সূর্য ডোবার আগে 1 রাকাত কেউ আসরের পেলে তার আসর হয়ে যাবে, সমস্যার কারণে। তো আসরের সলাতের ওয়াক্ত থাকে মাগরিব পর্যন্ত, মাগরিবের সলাতের ওয়াক্ত থাকে আপনার এশার আগ পর্যন্ত। এশার নামাজের আগ পর্যন্ত আপনার মাগরিবের ওয়াক্ত। এশার নামাজের ওয়াক্ত থাকবে রাতের 1/3। কেউ কেউ অনেক আলেম ওলামা বলছেন যে ফজরের আগ পর্যন্ত এশাটা পড়া যাবে। বুঝতে পারছেন? বুঝতে পারেন নাই? এশার ওয়াক্ত থাকবে রাতের 1/3। কিন্তু অনেকে বলছেন যে ফজরের আগ পর্যন্ত কোনো সমস্যার কারণে ফজরের আগ পর্যন্ত এশার নামাজ পড়া যাবে। কিন্তু ফজরের নামাজ ব্যতিক্রম ধর্মী একটা ইবাদত, ব্যতিক্রম ধর্মী একটা ওয়াক্ত। কীরকম? ফজরের ওয়াক্ত কিন্তু জহরের আগ পর্যন্ত থাকে না। ফজরের ওয়াক্ত জহরের আগ পর্যন্ত থাকে না, ফজরের ওয়াক্ত সূর্য ওঠা পর্যন্ত। বুঝতে পারছেন? ফজরের ওয়াক্ত কতক্ষণ থাকে? সূর্য ওঠা পর্যন্ত। সূর্য উঠলে ফজরের ওয়াক্ত শেষ হয়ে যাবে। তাহলে সূর্য ওঠার আগেই আপনাকে ফজরের সালাত করতে হবে, সাবধান থাকতে হবে ফজর বিষয়ে, ফজর সালাত বিষয়ে সাবধান থাকবেন। এজন্য আল্লাহ তাআলা বলছেন, হাফিজু আলাস সলাওয়াত, তোমরা 5 ওয়াক্ত সলাতের হেফাজত করবা। কিন্তু আমরা হেফাজত করতে পারি নাই। আল্লাহ কোরআনে বলছেন যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সকল মুসল্লিদের জন্য দুর্ভোগ, ওই সকল মুসল্লির ধ্বংস হোক, আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন, নামাজ সম্পর্কে গাফেল, উদাসীন। দেখেন,
কিছু মানুষ আছে যারা নামাজ পড়েও জাহান্নাম যাবে। কারা? যারা নামাজ সম্পর্কে উদাসীন। উদাসীন মানে এ ওয়াক্তের নামাজ ও ওয়াক্তে পড়ে, ও ওয়াক্তের নামাজ আর এক ওয়াক্তে পড়ে, এ হলো নামাজ সম্পর্কে উদাসীন। এটা আপনি বুঝবেন কিভাবে? ধরেন বৃষ্টি হচ্ছে, এখন আপনি মসজিদ থেকে বের হইলেন, বের হয়ে যাওয়ার সময় পুকুরের উপরে দেখছেন একটা বড় একটা মাছ, বিশাল একটা মাছ। তো মাছটা রাস্তায় ঝাপাটপ্পা করতেছে, ঝাপতেছে, লাফ দিচ্ছে। আপনি কি করলেন? আপনি কি করবেন? আপনি তো ঘপ করে যে ধরার চেষ্টা করবেন, তাই না? কারণ এটা গুরুত্বপূর্ণ। যদি আবার ফির লাফ দিয়ে আবার পুকুরে চলে যায়, খুব তাড়াতাড়ি ধরার চেষ্টা করবেন। করবেন কি করবেন না? কথা বলেন, করবেন না? স্বাভাবিক, এটা স্বাভাবিক বিষয়। তো আমার কাছে ওটা গুরুত্বপূর্ণ, এই জন্য তাড়াতাড়ি নেওয়ার চেষ্টা করতেছি। আর আবার কিছু দেখেন, আমাদের ছাত্র ভাইরা, আমাদের কিছু গুরুত্বপূর্ণ এক্সাম আছে, এসএসসি আছে, এইচএসসি আছে, এগুলো খুব আমরা গুরুত্ব দেই। তো কি করি, 10টার সময় আমাদের পরীক্ষা, বাড়ি থেকে বের হয়েছে 8টার সময়, 2 ঘন্টা আগে। কেন? খুব গুরুত্বপূর্ণ, যদি ছুটে যায় তাহলে মারাত্মক অবস্থা। গুরুত্বপূর্ণ। ঠিক সলাটটা যদি আমার কাছে গুরুত্বপূর্ণ হইতো, তাহলে আমি কি করতাম? ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি ওয়াক্ত মোতাবেক সলাত আদায় করার চেষ্টা করতাম। কিন্তু আমার কাছে ওটা বেশি গুরুত্বপূর্ণ নয়, থাক পরে যাই, পড়ি। এই করতে করতে সলাতের ওয়াক্তটা আমরা আর এক ওয়াক্তে গিয়ে পড়ি। এটা হলো উদাসীনতা, গাফেল। এই সকল মুসল্লি যারা এক ওয়াক্তের নামাজ আর এক ওয়াক্তে পড়ে, এ নামাজ পড়েও জাহান্নাম। এবার আপনি বলেন, আপনি নামাজ পড়েন না, এবার আপনি কোথায় যাবেন? কিছু মানুষ নামাজ পড়েও জাহান্নাম, আর যে নামাজ পড়ে না ও আবার ফির কোন জাহান্নামে যাবে, এবার চিন্তা করেন আপনি। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে নামাজগুলোকে হেফাজত করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা এরপরে বলছেন ওয়াসসালাতিল উসতা, বিশেষ করে একটা সালাতকে হেফাজত করবা, 5 ওয়াক্তকে করবা, একটা সালাতকে বিশেষভাবে বললেন ওয়াসসালাতিল উসতা, মধ্যবর্তী সালাত। মধ্যবর্তী সালাত মানে আসরের সালাতকে তিনি বুঝাইছেন। অনেকগুলা তাফসির ঘাটাঘাটি করার পর সর্বশেষ সর্বসাকল্যে সেটা হলো মধ্যবর্তী সালাত মানে হলো আসরের নামাজ। কিসের নামাজ বলেন তো? আসরের নামাজ। এটা আল্লাহ তাআলা স্পেশালভাবে আবার বললেন যে তোমরা আসরের নামাজকে হেফাজত করবা। আসরের নামাজটা একটু গুরুত্বপূর্ণ বেশি। দেখেন, সব নামাজ না, শুধুমাত্র একটা নামাজ, আসরের নামাজ কেউ যদি ত্যাগ করে কি হতে পারে? আবু মালিয়া রাহিমাহুল্লাহ একজন তাবি, তিনি বলছেন যে একজন সাহাবী, নাম হচ্ছে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন কুন্না মা বুরাইদা ফি গাজওয়াতিন ফি ইয়াউমি যিল গায়ম, আমরা একটা যুদ্ধে গেছিলাম এক সাহাবীর সঙ্গে, সাহাবীর নাম হচ্ছে বুরাইদা। তো গেলাম তার সঙ্গে যুদ্ধে গেলাম। তো ওই দিনটা ছিল মেঘলা, বোঝা যাচ্ছে না সূর্য কোথায়, কয়টা বাজে এটা বোঝা যাচ্ছে না। তো ওই সাহাবী বুরাইদা বললেন বাক্কিরু সলাতাল আসর, তোমরা আসরের সলাত তাড়াতাড়ি পড়ো। বোঝা যাচ্ছে না সময় হয়েছে কি হয় নাই, সূর্য ডুবে যায় কিনা বোঝা যাচ্ছে না। বলছেন বাক্কিরু সলাতাল আসর, তোমরা আসরের সলাত তাড়াতাড়ি পড়ো। ফাইনান নবী কল, কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তারাকা সলাতাল আসর ফাকাদ হাবিতা আমালুহু, যার আসরের সলাত ছুটে যায় তার সব আমল একবারে নষ্ট হয়ে যায়। সহিহ বুখারী 553 নম্বর হাদিস, বুখারীর হাদিস 553। যার আসরের সালাত ছুটে যাবে তার সব আমল ধ্বংস হয়ে গেল, সব আমল বাতিল হয়ে গেল। আমরা এতদিন শুনছিলাম যে শিরক করলে আমল বাতিল হয়, তাই না? শুনেন নাই? শিরক করলে আমল ধ্বংস হয়, এটা শুনেন নাই? নষ্ট হয়, শুনেন নাই? আল্লাহ তাআলা তো কোরআনে বলছেন লাইন আশরাকতা, ও নবী আপনি যদি শিরক করেন লা ইয়াহবাতান্না আমালুক, আপনার সব আমল একবারে নষ্ট হয়ে যাবে। আমাদের নবীকে বলছেন আল্লাহ তাআলা। চিন্তা করেন, শিরক করলে এতদিন শুনতাম আমল বাতিল হয়, আজকে শুনলাম হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তারাকা সালাতাল আসর, কেউ যদি আসরের নামাজ, সব সালাত বাদ, শুধু একটা সালাত আসরের নামাজ কেউ যদি ত্যাগ করে ফাকাদ হাবিতা আমালুহু, তার সব আমল বাতিল, নষ্ট, ধ্বংস হয়ে গেল। আসরের সালাত, এই জন্য আল্লাহ বলছেন বিশেষ করে যে হাফিজু আলাস সালাওয়াত, 5 ওয়াক্ত সালাতকে হেফাজত করবা, বিশেষ করে ওয়াসসালাতিল উসতা, মধ্যবর্তী সালাত মানে আসরের সালাতকে হেফাজত করবা। দেখেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আল্লাযী তাফুতুহু সালাতুল আসর, কেউ যদি আসরের সালাত তার যদি ছুটে যায়, আসরের সালাত ত্যাগ করে,
কান্নামা উতিরু আহলুহু ওয়া মালুহু, তার জন্য যা সম্পদ ছিল, যা পরিবারের লোকজন ছিল, সব ধ্বংস হয়ে গেছে, সে এখন নিঃস্ব, কিচ্ছু নাই, পরিবার ধন সম্পদ সব কিছু নষ্ট, সে এখন পৃথিবীতে একাই, হাহাকার, আহা, এরকম একটা অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি আসরের সালাত যার ছুটে যাবে, তার যেন এই অবস্থা হলো যে তার পরিবার ধন সম্পদ সব কিছু একবারে ধ্বংস হয়ে গেল, সে এখন নিঃস্ব, কিছু নাই, শুধুমাত্র একটা সালাত, আসরের সালাত। এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা যেন সব সালাতকে হেফাজত করতে পারি। আল্লাহ তাআলা যে আমাদের 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন, এগুলো যেন আমরা হেফাজত করি। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। সময় কি হয়েছে নাকি? হ্যাঁ, সময় শেষ হয়েছে, তাহলে শেষ করবো নাকি? যাই হোক, এগুলা নামাজের টপিক তো অনেক বড় টপিক, এগুলো বলতে গেলে তো যেহেতু জুমার, আর আপনাদেরকে আমি একটু বললাম যে আপনারা একটু তাড়াতাড়ি শুরু করার চেষ্টা করবেন, ঠিক আছে? আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আলোচনা করলাম সালাতের গুরুত্ব এবং ফজিলত। তো যারা প্রথম থেকে ছিলেন তারা হয়তো একটু হলেও বুঝতে পারছেন যে নামাজের গুরুত্ব আসলে কত বেশি, অন্য সকল ইবাদতের থেকে নামাজের গুরুত্ব কত বেশি হতে পারে, একটু আঁচ করতে হয়তো পাইছি। তো আল্লাহ যেন এই অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমাদেরকে যেন 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত পড়ার তৌফিক দান করেন। আমরা আজ থেকে ইনশাআল্লাহ ওয়াদাবদ্ধ হলাম যে আমরা 5 ওয়াক্ত সালাত পড়বো। সবাই একটু জোরে বলুন ইনশাআল্লাহ, সবাই বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আমিন। আমাদের অনেকেই এমন, পৃথিবীতে এখন বিশ্বে এমন অবস্থা হয়েছে, বাংলাদেশের অবস্থায় খারাপ, রাজনৈতিক যে প্রেক্ষাপট, হ্যাঁ, খুব অবস্থা খারাপ। অনেকেই দেখবেন যে রাস্তায় মরতেছে, অনেককে খুন খারাপি, চুরি ডাকাতি, একবারে অবস্থা খারাপ দেশের। আল্লাহ যেন এটাকে একটা স্থিতিশীল পরিবেশ আমাদেরকে দান করে, আমিন ইয়া রাব্বাল আলামিন। এবং বহির্বিশ্বে আমাদের ফিলিস্তিনের ভাইরা অনেক কষ্টের মধ্যে, অনেক ক্ষুধার্ত অবস্থায়, কালকে দেখলাম যে 15 জন মারা গেছে ক্ষুধার্ত অবস্থায়। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে এ থেকে পরিত্রাণ দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমাদের মাঝে যারা কবরে শাহিত আছেন, যারা আমাদের থেকে চলে গেছেন, আল্লাহ যেন তাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেন এবং তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আল্লাহ, আমরা যারা পৃথিবীতে বেঁচে আছি আমাদেরকে পূর্ণাঙ্গ ইসলাম মেনে কবরে যাওয়ার তৌফিক দান করেন, আমিন রাব্বাল আলামিন। যাদেরকে আপনি নিয়েছেন তাদেরকে আপনি তাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিন, আমিন রাব্বাল আলামিন। আল্লাহ, আমরা যে পেশায় আছি আমাদের এই পেশাগুলো, আমাদের ইনকামে, আমাদের হালাল যে ইনকাম আছে এখানে বারাকা দান করুন, আমিন রাব্বাল আলামিন। এই বলে আজকে সংক্ষিপ্ত জুমার খুতবা এখানেই শেষ করতেছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।